প্রিয় ছাত্ররা, আমি তোমাদের আগের ভিডিওতে ক্লাস 8-এর কোষে দেখি 5.3 এর 1-এর 8-এর দাগের অঙ্ক অবধি করেছিলাম। আমি এখন তোমাদের 6-এর দাগের 9 থেকে শুরু করছি। 9-এর অঙ্কটা কী বলছে? 9-এর অঙ্কটা বলছে x³ + 3x² y + 3xy² + 2y³ এটা কি উৎপাদকে ভাঙতে বলেছে। তো দেখো, এইখান থেকে যদি আমরা এই অবধি তাকাই, তাহলে এর সঙ্গে আর একটা যদি y³ পাই, তাহলে আমার ফর্মুলা চলে আসে। সেই y³ আমরা যে 2y³ রয়েছে সেখান থেকে একটা y³ এদিকে নিয়ে আসতে পারি, এর সঙ্গে জুড়ে দিতে পারি। তাহলে x³ + 3, এখানে y লেখা হয়নি, 3x² y + 3xy² + y³ লিখলাম। তার সঙ্গে আমার আর একটা y³ পড়ে থাকলো, কারণ দুটো y³ ছিল, একটা y³ নিয়েছি, আর একটা y³ রয়েছে। এইখান থেকে এই যে অংশটা, এইটা থেকে আমরা সূত্রে চলে আসে x + y তার হোল কিউব, তার সঙ্গে কি আছে y³। এইবার এইটুকুকে যদি আমরা এই পুরোটাকে যদি আমরা a কল্পনা করি আর এটাকে যদি b ভাবি, তাহলে a³ + b³। তাহলে সেই ফর্মুলা আবার ভাঙতে পারি, a³ + b³ সমান হচ্ছে a + b ইন্টু a² মানে এখানে x + y তার হোল স্কোয়ার মাইনাস ab মানে x + y ইন্টু y প্লাস b² মানে y²। এইটা করলে পরে x + 2y হয়। এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, তাহলে x² + 2xy + y²। এটাকে গুণ করো, -xy -y², তার সঙ্গে আছে আমার +y², -xy -y²। দেখো, এই +y² -y² কাটে, তাহলে থাকে কত x + 2y, তার সঙ্গে এখানে x² প্লাস 2xy থেকে একটা xy বাদ গেলে থাকে একটা xy প্লাস y²। এটা হচ্ছে অ্যান্সার। 10-এর দাগের অঙ্কটাও একই রকম, ওখানে শুধুমাত্র 28x³ দেওয়া রয়েছে, ওখান থেকে আমরা 27টাকে নেব, 27x³ নেব একসঙ্গে, আর x³ আমরা আলাদাভাবে নেব। এবার আমি চলে যাচ্ছি তোমাদের, ওটা আর করলাম না, 11-এর দাগের অঙ্কটা, 6-এর 11-এর দাগের অঙ্কটা। এই অঙ্কটা কি বলছে? x³ - 9y³ - 3xy ইন্টু x - y এটা দেওয়া আছে। এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখছি। এই সাজিয়ে লেখা বলতে আমরা সাজিয়ে লিখব, কীভাবে সাজিয়ে লিখব? এইটা সাজিয়ে লিখতে গেলে আমাকে একটা সূত্র সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে। সেটা কি? সেটা হচ্ছে a³ - b³ - 3ab ইন্টু a - b। এটা একটা ফর্মুলা আছে। এই ফর্মুলার সঙ্গে তুলনা করে তাহলে আমরা এখান থেকে সাজিয়ে লিখতে পারি a³ - y³। এই y³ কোথায় পেলাম? এই যে 9টা -y³ রয়েছে সেখান থেকে একটা y³ এখানে নিলাম, -3xy ইন্টু x - y। আর আমার পড়ে থাকে 8টা y³, সেই 8টা y³ আমি এখানে লিখলাম। তাহলে এইখান থেকে এই যে অংশটা, এটা ফর্মুলায় চলে আসলো। কোন ফর্মুলায় চলে আসলো? a - b তার হোল কিউবের ফর্মুলায় চলে আসলো। আর 8y³ আমরা লিখতে পারি 2y তার হোল কিউব। এবার দেখো, এটা a³ এইটুকুকে পুরোটাকে যদি আমরা মনে মনে a ভাবি আর এইটাকে যদি b ভাবি, তাহলে এটা আবার কোন ফর্মুলা আসলো? a³ - b³, যেটা আমরা এত সময় করে এসেছি। এটাকে আমরা তাহলে কি লিখতে পারি? a - b ইন্টু a² মানে x - y, এটা হচ্ছে আমার ধরে নিয়েছি a, তাহলে a² প্লাস ab, a মানে এটা, b মানে 2y প্লাস b² মানে 2y তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কত? x - 3y। এটাকে যদি আমরা ভাঙি, তাহলে x² - 2xy প্লাস y² গুণ করলে পরে 2xy - 2y²। এটাকে হোল স্কোয়ার ভাঙলে 4y²। যোগ বিয়োগ করো, এটা হচ্ছে x - 3y
এখানটায় একটা এক্স স্কোয়ার আছে, -2xy + 2xy চলে যায়, আর ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে কী হচ্ছে, 4টে একটা 5টা, সেখান থেকে যাবে 2টো, তার মানে থাকলো +3টে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের করছি 11 দাগের পরে 12 দাগের অঙ্কটাও একই রকম। দেখো ওটা 12, 13 একই রকম। আমি তোমাদের একটা করছি, আমি 12 দাগের অঙ্কটা করছি, 13টা আমি এখন করছি না। আশা করি তোমরা পারবে, যদি না পারো আমাকে জানালে আমি অবশ্যই সেটা করে দেব। এটা আছে কি 8 - a³ + 3a² b -3ab² + b³ এটাকে 8 রেখে এখান থেকে মাইনাস সাইন কমন নিলে a³ - 3a² b + 3ab² - b³। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে, এটাকে আমরা 2³ লিখি, a - b তার হোল কিউবের ফর্মুলা। আর 8টাকে আমরা 2³ লিখতে পারি। এবার এইটাকে যদি মনে মনে a ভাবি আর এইটুকুকে যদি মনে মনে b ভাবি, তাহলে a³ - b³ সেটা সমান কি a - b, -b মানে a - b। আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে অ্যাড করলাম, ইন্টু a² + ab, 2 × a - b প্লাস b² মানে a - b তার হোল স্কোয়ার। এটা করলে 2 - a + b, এটা ভাঙলে কত হচ্ছে দেখো, 4 + 2a - 2b + a² - 2ab + b²। এখানে কিছু যোগ বিয়োগ হবে, 2a 2b a² ab b², কিছু যোগ বিয়োগ হবে না। এটাকে একটুখানি সাজিয়ে লিখতে পারো, অথবা এভাবেও রেখে দিতে পারো, a² + b² + 2a - 2b - 2ab + 4। এটা অ্যান্সার। সরি, একটু আড়াল হয়ে গেল, a² + b² + 2a - 2b - 2ab + 4। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি তোমাদের 15 দাগের অঙ্কটা করছি। মাঝের অঙ্কগুলো আশা করি তোমরা পারবে। 15 দাগের অঙ্কটা বলছে x⁶ - y⁶। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি x³ তার হোল স্কোয়ার -y³ তার হোল স্কোয়ার। এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম, x² তার হোল কিউব আর -y² তার হোল কিউব। আমার কাছে মনে হয়েছে যেন এটা লিখলে সুবিধাজনক, আমি সেই কারণে এটাকে লিখলাম। এটাকে লিখলে কি হচ্ছে দেখো, a² - b² ফর্মুলা এসছে, তাহলে a² - b² সমান a + b × a - b। এবার এটাকে a³ + b³ ফর্মুলা ভাঙবো, এটাকে a³ - b³ ফর্মুলা ভাঙবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে a + b × x² - xy + y² এটা ভাঙলে হয়, আর এটা ভাঙলে x - y × x² + xy + y²। এটাই হচ্ছে অ্যান্সার। সেই কারণে আমি এইভাবে এটাকে ভাঙলাম। এবার আমি তোমাদের 16 দাগের অঙ্কটা করছি। 16 দাগের অঙ্কটা বলছে x⁴ - y⁴ এবার এটাকে আমাদের ভাঙতে হবে। এবার এটাকে আমরা দেখো, এটাকে লিখতে পারি x⁶ তার হোল স্কোয়ার -y⁶ তার হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটা a² - b² এসছে, এটাকে আমরা কি লিখতে পারি, a + b × a - b, এটা লিখলাম। এবার এইটাকে আবার আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি x² তার কিউব + y² তার কিউব। এটাই প্রশ্নটা গেল। এইটাকে কিন্তু আমরা এইভাবে ভাঙবো না, এটাকে ভাঙবো এইভাবে, x³ তার হোল স্কোয়ার -y³ তার হোল স্কোয়ার। অন্যভাবেও কিন্তু ভাঙা যায়, এইভাবে ভাঙলে পরে তোমাদের অঙ্কটা ছোট হবে, সেই কারণে আমি এইভাবে করলাম। এটা a³ + b³ ফর্মুলা আসবে, তাহলে a + b × a² মানে x²
হোল স্কোয়ার, আচ্ছা আমি লিখেই দিই, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইবার এইটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা ভাঙতে পারি, তাহলে এ কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এ কিউব মাইনাস ওয়াই কিউব লিখলাম। এবার কেন এইভাবে লিখলাম দেখো, এবার এইটাকে যদি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙি আর এটাকে যদি এ কিউব মাইনাস বি কিউব তার ফর্মুলা ভাঙি, তাহলে এই দুটো পার্ট কিন্তু আমার উৎপাদক হয়ে গেল, আর এটাও কিন্তু উৎপাদক হয়ে গেছে। এটাকে আমার আর ভাঙা যাবে না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা গেল। এটাকে ভাঙলে পরে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, এটা প্লাস হবে প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আমি তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা করছি, এক্স ভি আই আই অর্থাৎ 17 দাগের অঙ্কটা করছি। এটা কি আছে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার। এই অঙ্কটা অনেকে এটাকে গুণ করে দিয়ে করে দেয়, কিন্তু এটাকে গুণ করে দিলে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি। তার কারণ হচ্ছে এটা তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, অর্থাৎ তাহলে তোমাকে সূত্রে ভেঙে করতে হবে। তাহলে আমরা সেটা কীভাবে করব, এটাকে সরল করতে পারিনি। ওইটা যখন আমরা গুণ করে করব সেটা হয়ে যাবে সরলের পদ্ধতিতে করা, কিন্তু এটা কিন্তু সরল পদ্ধতিতে করলে হবে না, উৎপাদকের সাহায্যে করতে হবে। তাহলে এইটুককে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউব ভাবি তাহলে কী লিখতে পারি, এ মাইনাস বি মানে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি সূত্রের সঙ্গে তুলনা করি বা ভাবি তাহলে এ প্লাস বি ইন্টু এম মাইনাস এন। একটা জিনিস খেয়াল করবো, আমি বারবার সূত্রের মধ্যে এ বি বলছি, অ্যাকচুয়ালি অঙ্কটা আছে কিন্তু কোথাও এ বি নেই, এক্স ওয়াই আছে, এম এন আছে, অর্থাৎ ওই যে সূত্রটা সেই সূত্রের সাথে তুলনা করে আমি এটাকে লিখছি। যে কারণে আমরা সূত্রটা শিখে এসেছি এ বি দিয়ে, আমি সেই কারণে মাঝে মধ্যে এ বি বলে ফেলছি, বা এটা তোমাদের বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, এবার এই পার্টটা থাকলো এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার। দেখো এইখান থেকে আমার এম মাইনাস এন আছে, এই অংশটার মধ্যে এম মাইনাস এন আছে, এই অংশটার মধ্যে এম মাইনাস এন আছে, তার মানে তিনটের মধ্যেই এম মাইনাস এন আছে। আমি এম মাইনাস এনটাকে কমন নিয়ে নিলাম। এখানে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে এম স্কোয়ার এম এন প্লাস এন স্কোয়ার। এখানে কি পড়ে থাকে এম ইন্টু এম প্লাস এন, কারণ এম মাইনাস এন চলে গেছে। এখানে কি পড়ে থাকে, এখানে এন ইন্টু এম মাইনাস এনের হোল স্কোয়ার মানে দুটো আছে, সেখান থেকে একটা চলে গেছে, তার মানে আর একটা এম মাইনাস এন পড়ে থাকবে। এইবার এগুলোকে গুণ করে দাও, দেখো কি আসে, এম স্কোয়ার এম এন এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এন প্লাস এম এন এসে মাইনাস এন স্কোয়ার। কী কাটাকাটি যায়, একটা প্লাস এম স্কোয়ার একটা মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এন, তাহলে একটা প্লাস এম এন পড়ে থাকে, তার মানে এম এন ইন্টু এম মাইনাস এন। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো, অসুবিধা হওয়ার কথা নয়। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে আমি আশা করব তোমরা প্রত্যেকেই যারা ভিডিওগুলো দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে দেবে। ধন্যবাদ।